একটা লার্জ বানান তো। শাবাশ দীপা, খুব ভালো, থ্যাংক ইউ। এই মিক্সিং ভালো করে করো, সবে তো খেলা শুরু হয়েছে। এবার ওই মন্ত্রী মিস্টার মোহন কৃষ্ণ, ও আমার চ্যানেল শুরু করার জন্যে 5 কোটি টাকা ঘুষ নিয়েছিল না? এবার ওর থেকে 5 কোটি টাকা কিভাবে ফেরত নেই দেখবে। হ্যালো, নমস্কার স্যার, আমি সেই এমডি রাজা বলছি। হ্যাঁ বলো রাজা, আমার এ মাসের পাওনাটা কিন্তু এখনো পৌঁছয়নি। টেলিকাস্টিং বন্ধ করতে চাও নাকি? না স্যার, এসব কথা বলতে নেই, এটা ঠিক নয় স্যার। 10 নয় 50% নিয়ে কথা বলা যাক। এই, তুমি জানো তো কার সঙ্গে কথা বলছো? ভালো মতো জানি, টেলিকমিউনিকেশন মন্ত্রী। মোহন কৃষ্ণর সঙ্গে কথা বলছি। মনে হচ্ছে তুমি নেশা করে আছো, মদ খেয়েছো। আমি তো এখনো শুরুও করিনি। এবার আমি যেটা বলতে যাচ্ছি সেটা শোনার পর আপনি শক পেতে পারেন স্যার। আপনি যে ছেলের জন্ম দিয়েছেন না রাম, সেই আমাকে দিয়ে সব বলাচ্ছে, বুঝতে পারছেন নাকি অন্য কোনো ভাবে বোঝাবো? আশা করছি আপনি সবকিছু বুঝে গেছেন তো। এই মিনিস্টার, তোর জীবন এখন আমার হাতে। চ্যানেল শুরু করার জন্য ঘুষের টাকা ছাড়াও তোর সাথে আমাকে শুতে হয়েছিল না? এখন আমার কাছে তোর ছেলের অপরাধের সব ছবি প্রমাণ আছে, ওই মেয়েটি সাক্ষী, আর সব ধরনের তথ্য এখন আমার কাছে। মিডিয়াকে ডেকে যদি তোর মুখোশ আমি খুলে দিই না, তাহলে তোর সম্মান সব ধুলোয় মিশে যাবে। এবারে বল কি করব? আমার কথা কি মানবি, নাকি মিডিয়াকে ডেকে তোর সবকিছু শেষ করে দেবো? কত টাকা চাই? এবারে বুঝেছিস। টাকা অ্যাকাউন্টে আসতেই এই সব প্রমাণ তোর কাছে পৌঁছে যাবে। কিন্তু এই যে অডিওটা আছে না, সেইটা মানে? এই যে তুই আর আমি কথা বলছি না, সেই সব আমার কাছেই থাকবে শেষ নিঃশ্বাস অবধি। তোর জন্যে আমায় যেন কোনো রকম সমস্যায় না পড়তে হয়, তার জন্যে। বাই। নিজের অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দাও। টাকাটা আসতেই এই সব প্রমাণের একটা কপি নিয়ে ওখানে পাঠিয়ে দেবে। আচ্ছা, আর ওই মেয়েটা? ওইসব আমি সামলে নেব। আমার জন্য আরেকটা পেক বলো না প্লিজ। এই একটা কোয়ার্টার ম্যাডামের জন্য।
সত্যি কথা বলুন আর জোরে বলুন। এটা পাবলিক প্রোগ্রাম, এখানে নিজের মনের কথাই প্রমাণ। ওসব আমি সামলে নেব। দরজা খোলো, খোলো বলছি, দরজা খোলো, দরজাটা খোলো, খোলো বলছি। হ্যালো, পুলিশ স্টেশন।
অফিসার, বডি পোস্টমর্টমের জন্য পাঠান। হ্যাঁ স্যার। আর ওনাকে পুলিশ স্টেশনে নিয়ে আসুন। ওকে স্যার। এই এসব একটু ঠিক করে দেখ। কাম, লেটস গো। শোনো, মার ব্যাপারে যদি এত ভাবো তাহলে কি করে হবে? হ্যাঁ, খাওয়া দাওয়া না করলে শরীর খারাপ হয়ে যাবে তো। মৃত্যুকে কে আটকাতে পারে তুমি বলো? এভাবে তাকিও না। শোনো, আজ পর্যন্ত তুমি যতদূর পড়েছো, তোমার পেছনে যত টাকা খরচা হয়েছে সেই সব আমি করেছি। শুধু তাই নয়, এই বাড়িটাও আমি কিনে দিয়েছি। জানো এই বাড়িটার দাম কত? 3 কোটি টাকা। সবকিছু ঠিকঠাক চলছিল, এই ছেলেটা এসে সব শেষ করে দিল, সব প্ল্যান মাটিতে মিশিয়ে দিল। এই শোনো, তুমি এভাবে আমার দিকে তাকিও না প্লিজ। আজকে যদি এই প্রোগ্রামটা বন্ধ করে দিই তাহলে অন্য কোনো চ্যানেল শুরু করে দেবে, জানো তো। আর সেই জন্যেই যে প্রোগ্রামটা তোমার মা শুরু করেছিল সেটাকে তুমি কন্টিনিউ করবে। হ্যাঁ, যখন ডাক্তারের সন্তান ডাক্তার, অ্যাক্টরের সন্তান অ্যাক্টর হতে পারে, তাহলে তুমি অ্যাঙ্কারের মেয়ে হয়ে অ্যাঙ্কার কেন হতে পারবে না? কাল তোমার প্রোগ্রাম থাকবে, মাথায় থাকে যেন এটা। তোমাকে প্রোগ্রামটা করতেই হবে। যদি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না, বুঝেছো?